আচ্ছা, এমন একটা খামারের কথা ভাবা যায় যেখান থেকে বছরে আয় হয় প্রায় ১০ লাখ টাকা? শুনতে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন, আজকে আমরা এই অসাধারণ সাফল্যের পেছনের আসল রহস্যটা খুঁজে বের করি। তো প্রথমেই আসি খামারটার সাইজ নিয়ে। এর আয়তন হচ্ছে প্রায় ৫০০%। ভাবা যায়? মানে এত বড় যে একপাশে দাঁড়ালে অন্য পাশটা হয়তো ঠিকমতো চোখেও পড়বে না। আর এই বিশাল খামার থেকেই প্রতি বছর আয় হয় প্রায় ১০ লাখ টাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, একটা মাত্র খামার থেকে এত বড় অঙ্কের আয়। এখন প্রশ্নটা হচ্ছে, এটা আসলে কিভাবে সম্ভব? একটা খামার থেকে এত টাকা আয় করার পেছনে কি এমন বিশেষ কৌশল কাজ করছে? এই পুরো আলোচনা জুড়েই আমরা সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব। এই সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু কোনো একটা নির্দিষ্ট ফসল বা পশুপালনে লুকিয়ে নেই। আসল ব্যাপারটা লুকিয়ে আছে একটা বিশেষ পদ্ধতির মধ্যে, যেটাকে বলা হয় সমন্বিত খামার ব্যবস্থা। আচ্ছা, সমন্বিত খামার জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা সিস্টেম যেখানে মাছ, মুরগি, গরু, ফল, সবজি সবকিছু একসাথে চাষ করা হয়। আর সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, খামারের একটা জিনিসের বর্জ্য বা উপজাত অন্যটার জন্য সম্পদে পরিণত হয়। আমরা যে খামারটা নিয়ে কথা বলছি সেটার নাম হল আর&এস অ্যাগ্রো ফার্ম। এটা বরিশালের বানারীপাড়া থানার সলিয়া বাগপুর গ্রামে অবস্থিত। এই খামারটি আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন এবার একটু গভীরে যাই, দেখি কিভাবে এই খামারের এক একটা অংশ একসাথে মিলেমিশে একটা লাভজনক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তৈরি করেছে। খামারটাতে কি নেই সেটাই একটা প্রশ্ন। এটাকে একটা ছোটখাটো স্বয়ংসম্পূর্ণ গ্রামও বলা যেতে পারে। এখানে বিশাল বিশাল পুকুরে মাছ চাষ হচ্ছে, ঠিক তার উপরেই বানানো হয়েছে মুরগির শেড। আবার পাশে আছে গরু আর হাঁসের থাকা জায়গা, কবুতরের জন্যও আছে আলাদা ঘর, আর চারপাশ জুড়ে রয়েছে কলা আর আমড়ার বিশাল বাগান। এমনকি নানা রকম সবজি চাষের জন্যও আলাদা জায়গা রাখা হয়েছে। এই খামারটার মূল মন্ত্রই হলো এই কথাটা, এখানে কোনো কিছুই কিন্তু বিচ্ছিন্ন না। প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যে পুরো খামারটা একটা জীবন্ত সিস্টেমের মতো কাজ করে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, পুকুরের পাড়ে যে জঙ্গলটা আছে সেখান থেকে নানা রকম পোকামাকড় এসে পানিতে পড়ে, আর সেগুলোই হয়ে যায় মাছের জন্য ফ্রিতে পাওয়া একদম ন্যাচারাল খাবার। আবার ধরুন, পুকুরের ওপরে যে মুরগির শেড, সেটার বর্জ্য সরাসরি পানিতে পড়ছে। এতে কি হচ্ছে? এটা কিন্তু মাছ আর অন্যান্য জলজ উদ্ভিদের জন্য সারের কাজ করছে। ঠিক একইভাবে খামারের যে ফসল, সেগুলোর ফেলে দেওয়া অংশগুলোই আবার গরু আর হাঁসের খাবার হয়ে যাচ্ছে। তার মানে খাবারের খরচ কিন্তু অনেকটাই কমে আসলো, তাই না? তো খামারে কি কি আছে সেটা তো আমরা জানলাম, কিন্তু আসল জাদুটা কিন্তু ব্যবস্থাপনার মধ্যে লুকিয়ে আছে। চলুন দেখি সবকিছু কতটা দক্ষতার সাথে এখানে পরিচালনা করা হয়। এই খামারের সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলোর একটা হলো এর বছরব্যাপী আয়ের চক্র। প্ল্যানিংটা এমনভাবে করা হয়েছে যে একটা জিনিস যখন বিক্রি শেষ হচ্ছে, ঠিক তখনই আরেকটা জিনিস বিক্রির জন্য রেডি হয়ে যাচ্ছে। যেমন মুরগি বিক্রি শেষ হতে না হতেই পুকুরের মাছ বিক্রির জন্য একদম তৈরি। মাছ বিক্রি শেষ হতে হতে হয়তো নতুন ফসল বা সবজি বাজারে তোলার সময় হয়ে গেল। এর ফলে যেটা হয়, সারা বছরই ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ চালু থাকে। এত বড় একটা কর্মযোগ্য সামলানোর জন্য একটা শক্তিশালী ম্যানেজমেন্ট তো লাগবেই। খামারের মালিক নিজেই সার্বক্ষণিক সবকিছুর খেয়াল রাখেন। দুজন কর্মচারী আছেন যারা দিন-রাত খামারেই থাকেন। এখানেই শেষ নয়, ইন্টারনেটের মাধ্যমে মালিক কিন্তু বিশ্বের যে কোনো জায়গা থেকে খামারের সব কার্যক্রম মনিটর করতে পারেন। আর পশুপাখির স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য নিয়মিত পশু চিকিৎসকও আসেন। আর এই রকম নিবিড় আর সক্রিয় ব্যবস্থাপনার ফল কি হয়েছে জানেন? আজ পর্যন্ত এই খামারে কোনো বড় ধরনের লোকসানি হয়নি। এটা আসলেই একটা অসাধারণ ব্যাপার। অনেকক্ষণ তো আমরা ম্যানেজমেন্ট আর সিস্টেম নিয়ে কথা বললাম, এবার একটু আসল জায়গায় আসা যাক। চলুন সরাসরি আয়ের অঙ্কগুলো দেখি, যা এই মডেলের সাফল্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। খামারের অনেক আয়ের উৎসের মধ্যে শুধু দুটো ফলের কথা যদি বলি, এই খামার থেকে শুধু কলা বিক্রি করে আয় হয়েছে ৪.৫ লাখ টাকা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, প্রায় কোনো রকম বাড়তি যত্ন ছাড়াই আমড়া গাছগুলো থেকে আয় হয়েছে আরও ৪.৫ লাখ টাকা।
এই খামারের পণ্যের চাহিদা ঠিক কতটা তা এই একটা কথাতেই বোঝা যায়। আমরা গাছে যখন কেবল ফুল আসে, ফল হওয়ার তো অনেক দেরি, ঠিক তখনই পাইকাররা এসে পুরো মৌসুমের জন্য চুক্তি করে ফেলেন। মানে ফল বিক্রির জন্য কোনো চিন্তাই করতে হয় না। ফল ছাড়াও কিন্তু আরও অনেক দিক থেকে আয় আসে। যেমন পুকুরে যে মাছের পোনা ছাড়া হয়, সেগুলো একটু বড় হলে অন্য খামারিদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আবার বড় মাছগুলো তো কেজি দরে বিক্রি হয়ই, আর খামারটা যেহেতু বেশ বড়, পাইকাররা নিজেরাই চলে আসেন সবকিছু কিনে নিতে। ফলে মার্কেটিং নিয়েও তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন শেষ করার আগে সাফল্যের মূল কারণগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। আর&এস অ্যাগ্রো ফার্মের এই অসাধারণ সাফল্যের পেছনে আসলে ৩টা মূল স্তম্ভ কাজ করছে। প্রথমটা হলো সমন্বয় বা সিনার্জি, যেখানে খামারের প্রত্যেকটা অংশ একে অপরকে সাপোর্ট দেয়। দ্বিতীয়টা হলো কৌশলগত পরিকল্পনা, যেটা দিয়ে সারা বছরের আয় নিশ্চিত করা হয়। আর ৩ নম্বরটা হলো সক্রিয় ব্যবস্থাপনা, যা লোকসানের ঝুঁকিকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। এটা ঠিক যে সবার পক্ষে হয়তো ৫০০% জমির ওপর এত বড় খামার করা সম্ভব না, কিন্তু এর পেছনের মূল নীতিগুলো, মানে সমন্বিত চাষের আইডিয়াটা কিন্তু যে কোনো ছোট পরিসরেও কাজে লাগানো যেতে পারে। এখন প্রশ্নটা হলো, এই মডেলটাতে অনুসরণ করে ছোট আকারেও কি এমন একটা লাভজনক খামার গড়ে তোলা সম্ভব? এই ভাবনাটাই হয়তো ভবিষ্যতের অনেক তরুণের জন্য নতুন পথের দিশা দেখাতে পারে।